বদ্দা লাইফস্টাইল আশা করি সবাই ভালো আছো। বদ্দার ফ্রেশ অ্যান্ড ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কখনো দেখছো হোস্টেল, কখনো দেখছো বাড়ি। হোস্টেলে ভুক হরতাল চলছে, সেখানে সব মানে রান্নাবান্না বন্ধ আছে, ছেলেমেলে না খেয়ে রয়েছে ম্যাক্সিমাম। সেখানে বাড়ি চলে এসেছি, বাট বাড়িতেও আমার পরিস্থিতি খুব একটা ভালো নেই, কারণ বাড়িতে মাটা কেউই নেই। বাড়িতেও অরন্ধনী চলছে, কেউ আমাকে রান্না করে খাওয়াচ্ছে না। তো হ্যাঁ, ভালো থিংস একটা আছে, বাড়িতে দুটো নিমন্ত্রণ আছে। যাই হোক, এসছি বাড়ি। এখন যাবো এগুলো, বাড়িতে কালী পুজো আছে, বাজি ফাটছে। আমাকে যেতে বলেছিল ঠাকুর আনতে, ঘুমাচ্ছিলাম সেখানে যেতে পারিনি, বাট বাকি যেগুলো আছে সেগুলো তো থাকবো। আর আমাকে এখন ভাস্করদা ফোন করে ডাকলো, বাউলঘাটে বসে আছে। তো আর আজকে একটা পনতি দিন, সেটা বলবো পরে কী কী ঘটেছে আমার সাথে সারাদিন। চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। এই কানা রাতে আমরা এখন অ্যাঙ্গেলে বাড়ি যাচ্ছি। মোটামুটি সবাই চলে গেছে, গান বাজনা বন্ধ করে দিয়েছে। এরা এতক্ষণ আড্ডা আর কি মারার পরে ফাইনালি যাচ্ছি আমরা এখন খাওয়া দাওয়া করতে। তো পুজো অলরেডি শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই অলরেডি পুজোতে বসে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। তো পুজোকে সাইডে রেখে আমরা সব এক টেবিলে সব একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। সব বন্ধুবান্ধব সব একসাথে বসেছি। আর ফার্স্টে শুরু হয়েছে খাওয়া দাওয়া খিচুড়ি দিয়ে, খিচুড়ির পরে চলে এসছে পোলাও, আলুর দম, বেগুনি। তখন জমিয়ে খাওয়া দাওয়া চলছে। আর এরপরে সে পায়েস, পুরো এক গামলা পায়েস। এরা সব মারামারি করে আমাদের এখানে সব শেষ করে ফেলেছে। তো গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল উঠে পড়েছি। কাল রাতে এসে তো খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম রাতে। এখানে আমি মানে আন্দাজ করতে পারিনি, যাদবপুরে গেছিলাম, ওখানে তো ঠান্ডা ফান্ডা কীরকম ছিল না, গিঞ্জি ফিঞ্জি পরে ঘুরে বেড়ায়। এখানেও সকালবেলা উঠে এইভাবে ঘুরেছি, যেই অনেক ঠান্ডা লেগে গেছে, বুঝতে পেরে যাওয়ার সোয়েটার চাপিয়ে দিয়েছি গায়ে একটা। তো আজ হচ্ছে রবিবার মানে জানো আমাদের পরোটা খাওয়ার দিন, পরোটা খেতে যাবো। আজকে আবার বুম্বাদা নেই, বুম্বাদা একটু কাজে বেরিয়েছে, তো অভি আছে। আর দেখে আর এক দুজন যদি জোগাড় হয়, না তো দুজনেই চলে যাবো, গিয়ে পরোটা খেয়ে তারপরে রবিবারের কাজবাজ করবো। রাতে আবার যেমন আছে সেসব খেতে যাবো। তো চলো এইসব নিয়ে চলি, ঘুরি ফিরি, চলো। আজকে কিন্তু সবজিটা হেভি লাগে। তো পরোটা খাওয়া শেষ করতে না করতে আমরা এখন চলে এসেছি মিষ্টি খাওয়ার জন্য, মিষ্টির দোকানে। সব রসি এখন মিষ্টি খাচ্ছি। তো মিষ্টি খাওয়া কমপ্লিট করে এসেছি সবজি কিনতে। কেন এসেছি, কী সবজি কিনছি, কেন কিনছি সব বলবো একটু পরে। সবজি কিনতে কিনতে গলা শুকিয়ে গেছে, তাই খাচ্ছি একটু লেবু জল খেয়ে আবার যাবো সোজা বাড়ি। সকালে এক রাউন্ড খাওয়া দাওয়া করে আমরা এখন এসেছি আমাদের রাজা ভাইয়ের জন্মদিন উপলক্ষে। ক্যামেরাটা হেভি, রাজা ভাই আমাদেরকে খাওয়াচ্ছে, এই যে আমি খাওয়াচ্ছি মটন, ঠিক আছে, হ্যাঁ ওকেও খাওয়ানো হবে, ওকে অন্য জিনিস খাওয়ানো হবে। তারপরে আরও বিভিন্ন রকম জিনিসপত্র আনা হয়েছে। এখন বিরাট হইচই খাওয়া দাওয়া হবে একটা। তো আমরা মন থেকে রাজা ভাইকে উইশ করবো, সবাই রাজা ভাইকে হ্যাপি বার্থডে কমেন্ট করে দিও। রাজা ভাই এত কিছু খাওয়াচ্ছে আমাদের। ভাই বলেই যে কাজ করবে না তা না, দেখো বার্থডে বাড়ার দায়িত্ব নিয়ে শিল নোড়ায় বাড়ছে এখন, টেস্ট ভালো হবে তাই। তাহলে আমরা যারা কাজ করতে চাই তাকে আমরা কাজ করতে দিই, আমরা কখনো তার মঞ্চ কেড়ে নেই না, আমরা খুব ভালো ছেলে। তোমরা যারা মেয়েরা না করো, এখনো মিক্সচার মেশিন অব্দি বাড়তে পারো না, তাদের দেখিয়ে দিচ্ছে রাজা যে কীভাবে শিলনোড়ায় বাড়তে হয়। একটু একটু করে জল দেবে আর এরকম করে ডলা দেবে, তাই তো? দেখে কিছু শেখো। রাজা অন শিলনোড়া রক, ওপিন দা চ্যাট। ওয়াও নাইস। সবশেষে আমাদের এখন মাংস ম্যারিনেট করছি। প্রেসার কুকার নিবি তো নাকি? না না, এমনি। আজকে রাজা পুরো টোটাল দায়িত্ব নিয়ে নিয়েছে, সব কাজও করবে। আর আপনার কাজের জন্য আমাদের লোক চলেছে, এই লোকটা ছিল না। যত থালা বাসন ধোয়া, যত পরিষ্কার করা, মুছা মুছি সব এই ছেলেটা করবে। তাই এখনই খুঁজছে কী দিয়ে মুছবে। আমাদের মশলা কষানো স্টার্ট হয়ে গেছে, শেফ মশলা কষানো শুরু করে দিয়েছে অলরেডি। আজকে খাওয়া দাওয়া একদম জমে যাবে। আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ওপাশে ভাতও চড়ে পড়েছে। বাউরে এসেছি, খাওয়া দাওয়ার মাঝে আগে স্নানটা করা দরকার, অনেকদিন বাউরে স্নান করি না। চলে আসলাম বাউরে, তেল ফেল মেখে স্নান করবো এবার। উফ, কতদিন বাদে বাউরে আসলাম, আজকে একটু সাঁতারও কাটবো, অনেকদিন বাদে এসেছি যখন। স্নান করতে নামতে যাবো, আর পেছনে দেখি লালটুদা এখন গোড়াদাকে নিয়ে গেছে জ্যান্ত মাছ খাওয়াবে সেই লোভ দেখিয়ে। আর গিয়ে বড় বড় একটা সাপ পেয়েছে। তো এখন এরা মাছ ধরার জন্য ওই যে পাইপটা দেখছো, এই পাইপের মধ্যে থেকে যত মাছ আছে এই সব মাছ বের করার একটা পরিকল্পনা নিয়েছে। এখন দেখা যাক লাস্ট অব্দি এরা কতদূর কি করতে পারে, কি মাছ পায়। আমরাও দেখবো, তোমরাও দেখো। তো ফাইনালি এবার বস্তা রিভিল হবে, দেখা যাবে এর ভিতরে কি আছে। কোথাও তো বলছি 4-5টা সাপ আছে হয়তো, এখন দেখা যাক উপরে গিয়ে এর ভিতর থেকে কি বের হয়।
আমি নাকি তো বাড়ি ফেরত এসে দেখি আমাদের রাজা ভাই মটন চাপিয়ে স্নান করতে চলে গেছে। মটন এখনো কষছে, মানে এখনো রান্না হচ্ছে। তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে, গার্নিশ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বসবো খেতে। সমস্ত সব স্যালাড ফ্যালাড কেটে, শসা পেঁয়াজ কেটে সব আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এই যে সব বেরিয়েছি। আমাদের রাজা আজকে সবকিছু তো রাজা, এখনো আমাদের রাজার গাড়ি নিয়ে আমাদের নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো এখন যাই ঘুরতে, আর এই যে চিকমি চিকমি আলো দেখতে পাচ্ছ, একটু বাদে আবার রাতে এখানেই আসতে হবে আমাদেরকে। তো এখন ঘুরে আসি, যা খাওয়া দাওয়া করেছি একটু হজম করে আসি, হজম করার পরে আবার লোড দেবো, কোনো চাপ নেই। তো বেশি মটন খেয়ে শরীরে অনেক মেদ জমে গেছে, তাই আমরা এখন ক্যাফেতে এসেছি গ্রিন টি খেতে। সব বড় বড় লোকের বড় বড় ব্যাপার। তো সবাই ঘোরা কমপ্লিট করে আমাদের যে অনুষ্ঠান বাড়িতে আসার কথা ছিল সেই অনুষ্ঠান বাড়িতে মোটামুটি রাত করেই এসেছি। আর এসেও এদের বিরাম নেই, একের পর এক এরা খেয়েই যাচ্ছে। চা কফি পকোড়া যা পাচ্ছে তাই খাচ্ছে, ফুচকা। তো সমস্ত কিছু খেয়ে এখন ফাইনাল খাওয়ার জন্য আমরা এখন ওপরে এসেছি। ওপরে এসে দেখি লম্বা লাইন পড়ে গেছে। এরকম সব ছেলেপিলে এরকম ডাস্টবিন নিয়ে বসে রয়েছে, একে মোবাইল গুতাচ্ছে, দুজন বিরাট গল্প করছে। আর জয়ন্ত বলতে চাইছে এরা এক চালান খেয়ে আর এক চালান খেতে বসেছে, মানে এই যত ডাস্টবিনে যত খাবার দাবার দেখছে সব এরাই খেয়েছে। তো খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকের মানে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।